হ্যাঁ বাস্তা, এখানে আমি লেখছি, উনি আমার লিখতে কইছে, আমি কি কিছু বুঝি বাবা? তাইলে আবার কি, আমি টাকা দিছি, সিগনেচার দিছেন, নিয়ে গেছেন, যান, ভেজাল করেন না তো। চাচা থাক, বেজাল করে লাভ নাই, আপনার তো সিগনেচার দিয়ে ফেলছেন, এখন আসেন। কিছু বুঝি না দেখে এই কামটা করলাম, যাও। আচ্ছা ভাই, এই জায়গায় কি একটা মেয়ে দাঁড়ানো ছিল একটু আগে? না তো ভাই, এইদিকে কোনো তো মেয়ে ছিল না। ও আচ্ছা, তাহলে এই ব্যাগটা একটু আপনার কাছে রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাবানি, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, যান। বাজান ভালো আছো? আঙ্কেল ভালো আছেন? অনেকদিন পরে এলাম, কটা টাকা উঠে দাও বাজান। আবারও মুরগিটা আমার হাতে আইছে। আঙ্কেল কত উঠাইবেন? বেশি লাগবো না, তুমি আমার 5,000 টাকা উঠে দাও। আচ্ছা আঙ্কেল, ফিঙ্গারটা দেন। এইবারই বুঝা যাবো কি করে। আয়। ঠিক আছে স্যার, চলেন। হ্যাঁ চল। ও আঙ্কেল খারান, খেতে খামারে কাজ করছেন তো, হাতের ওই রেখা কাটটা গেছে, একটু পরিষ্কার করে লন। ওই দাঁড়া, কাকার ফিঙ্গার নিবি না, আমরা থানায় থেকে আসছি, আমরা আইনের লোক। তুই আমাকে চিনোস? এতদিন তো মানুষের ফিঙ্গার নিয়ে, একজনের ডাবল ফিঙ্গার নিয়ে বহুত টাকা ওটাই খাইছোস। স্যার আপনারা কি বলতেছেন? আমি কেন অন্যায় কাজ করব? আমি কোনো অন্যায় কাজ করি নাই। চাচায় টাকা উঠাইতে চাইছে, আমি ফিঙ্গার দিয়ে টাকা উঠাইতেছি, এই তো। কি তুই অস্বীকার করতেছোস? তুই জানোস না আমরা যে তোর কাছে একটা ব্যাগ রেখে গেছিলাম, তোর মনে আছে? আর ওই ব্যাগের মধ্যে কি তুই জানোস ওই ব্যাগের মধ্যে সিসি ক্যামেরা? স্যার, ওটা প্রতারক স্যার, প্রতারক। জি চাচা, আমাদের কাছে পোক্ত প্রমাণ আছে, সিসি ক্যামেরা লাগানো সব দোকানে। স্যার এবারের মতো ক্ষমা করে দেন, আমি আর কোনো ভুল করবো না স্যার, এবারের মতো। না না, তোর কোনো ক্ষমা হইব না, কোনো ক্ষমা আয়, আয়। হইব না, আয় বাইরে। একবার বুঝে শিক্ষা হয়েছে, এবার বুঝবা। আমার টাকা মেরে খাইছো না, আমি একটু বুঝি কম দেখে বুঝো যাও।